নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। আরজি করের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে রাজ্য বিজেপির একাংশ। এই দাবি গেরুয়া শিবিরের যে অংশের, সেই অংশের নেতা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ জারি করার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি? রাষ্ট্রপতি শাসনের ফতোয়া জারি করতে কেন্দ্র কি তৈরি? রাজ্যের শাসনভার রাষ্ট্রপতির হাতে গেলে তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে আদালতে কি জবাব দেবে নরেন্দ্র মোদীর সরকার? যদিও বঙ্গ বিজেপির একাংশ রাষ্ট্রপতি শাসন চাইলেও সে পথে হাঁটতে রাজি নন সংঘ প্রধান মোহন ভাগবত। দীর্ঘদিন ধরেই এদেশে আলোচ্য বিষয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে স্বার্থের সংঘাত। সেই সংঘাতে গণতান্ত্রিক ও সংসদীয় কাজকর্মে ব্যাঘাত ঘটে। এই সংঘাতের অবসান ঘটাতে ১৯৮৪ সালে সংসদ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর.এস. সারকারিয়ার নেতৃত্বে একটি কমিশন গঠন করে। সেই সারকারিয়া কমিশনের পরিসংখ্যান অনুযায়ী স্বাধীনতার পর থেকে যতবার এদেশের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে তার ১/৩ রাজনৈতিক উদ্দেশ্যে। সে সময়ের বিরোধী দলগুলিকে শায়েস্তা করার লক্ষ্যেই রাষ্ট্রপতি শাসন জারি করেছিল তদানীন্তন কেন্দ্রের শাসক দল। বিজেপির এ প্রসঙ্গে বক্তব্য, একা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে ৪৮ বার বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল মূলত প্রতিহিংসার রাজনীতি করতে। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রকে ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপাল করেছেন কিনা তা নিয়ে রাজ্যপাল বা কেন্দ্রের তরফে এখনো কিছু বলা হয়নি। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছেন। রাজ্য বিজেপি নেতৃত্ব ছাড়াও আরও কিছু সংগঠনও রাষ্ট্রপতি শাসনের দাবি করে। কিন্তু পশ্চিমবঙ্গের সংবিধানে ৩৫৬ ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করতে আদেও রাজি নয় কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের মতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হলে সেই নির্দেশের আইনি বৈধতা নিয়ে সর্বোচ্চ আদালতে প্রশ্ন উঠবে এবং শীর্ষ আদালতে কেন্দ্রের হেরে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেরকম হলে সারা দেশে বিজেপির মুখ পুড়বে। তাছাড়া এর ফলে শহীদের সম্মান পেয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হলে নিশ্চিতভাবেই মুখ পুড়বে বিজেপির। সে কথা দিল্লির শীর্ষ পদনেতারা বুঝলেও তা বুঝতে পারছে না বঙ্গ বিজেপির কিছু নেতা। আরজি কর কাণ্ডে বিজেপির একাংশ রাষ্ট্রপতি শাসন চাইলেও সে পথে হাঁটতে রাজি নন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ভাগবত। সেখানেই বঙ্গের রাষ্ট্রপতি শাসনে তিনি যে আদবেই রাজি নন সে কথাই ঘুরিয়ে বলেন মোহন ভাগবত। ঠিক কখন কোনো রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন? সাধারণত কোনো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়লে এবং সেই রাজ্যের রাজ্যপাল আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কথা রিপোর্টের মাধ্যমে কেন্দ্রকে জানালে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কেন্দ্র। আরজি কর কাণ্ডের পর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগণ নিজেরাই আন্দোলনে নেমেছেন। এই আন্দোলনের ব্যাপ্তিও বিরাট, কিন্তু জন আন্দোলনের জেরে সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একথা কট্টর সরকার বিরোধীও বলবে না। এটা ঠিক, সাধারণ মানুষ রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ, কিন্তু সেই ক্ষোভের দরুন সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। রাজ্যে বড় মাপের কোনো আর্থিক বিশৃঙ্খলা বা দুর্নীতি অথবা বিদেশি কোনো শক্তির আক্রমণের পরিস্থিতিও নেই। তাহলে এই আবহে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কেন? যদি রাজনৈতিক কারণে ৩৫৬ ধারা জারি হয় তাহলে আইনি পথে সেই ঘোষণাকে চ্যালেঞ্জ জানাবে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে কেন রাষ্ট্রপতি শাসন জারি হলো যুক্তিসঙ্গতভাবে তার ব্যাখ্যা করা কঠিন। কোর্টে ব্যাখ্যা সন্তোষজনক না হলে আইনি পথেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সিদ্ধান্ত খারিজ হবে। যখন কেন্দ্রের পরাজয়ের আশঙ্কা রয়েছে ১০০%, সেক্ষেত্রে এই কাজ কেন করবে কেন্দ্র? বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে বঙ্গ বিজেপির যে অংশটি রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে তা কিছু না বুঝেই এই দাবি জানিয়ে এরা দলের ক্ষতি করছে। এদের রাজনৈতিক বোধবুদ্ধিও কম। গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, বাংলায় এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখন নিম্নমুখী।
ঠিক সেই সময় বাংলায় রাষ্ট্রপতি শাসন হলে উল্টে সহানুভূতির হাওয়া বইবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। তাই জোর করে রাষ্ট্রপতি শাসন জারি করে তৃণমূলকে সুবিধা দিতে রাজি নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পদ্ম নেতাদের আক্ষেপ, এই সহজ রাজনৈতিক সমীকরণটা কিছুতেই বুঝতে পারছে না বঙ্গের শীর্ষ নেতাদের একাংশ। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আর কয়েকটা দিন, 3 দফায় জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা 1 অক্টোবর। 90 আসনে নির্বাচন। ভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে প্রচারে জোর দিয়েছে বিজেপি, অন্যদিকে কংগ্রেসের অন্দরেও চূড়ান্ত প্রস্তুতি। কোন দলের কোন স্ট্র্যাটেজি, কোন পথে প্রচার, তা নিয়ে সব দলেই এখন আলোচনা তুঙ্গে। তবে জম্মু কাশ্মীরের নির্বাচনে যে বিজেপি জাতীয়তাবাদের পথেই প্রচার চালাবে তা স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দলকে শক্তিশালী করতে হবে, গেরুয়া শিবিরের লক্ষ্য এখন একটাই। দলকে সেই মর্মে বার্তা দিচ্ছে বিজেপি নেতৃত্ব। 7 সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে বিজেপির ইস্তেহার। সেদিন থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন খোদ অমিত শাহ। তাঁর লক্ষ্য গুজরাটের ধাঁচে পৃষ্ঠা প্রমুখ পর্যায় পর্যন্ত দলকে শক্তিশালী করতে হবে। এই বুথ কমিটির নিচেই থাকেন পৃষ্ঠা প্রমুখের সদস্যরা। তাঁদের দায়িত্ব কোনো বুথের নির্বাচনী তালিকার প্রথম বা দ্বিতীয় পৃষ্ঠায় যত ভোটার আছে তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করা। বিজেপি বরাবরই হিন্দু ভোটের উপর জোর দিয়েছে। এদিকে শুধু হিন্দু প্রধান জম্মুতেই 43টি বিধানসভা আসন রয়েছে, তাই সেখানেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার দখল করতে চাইছে বিজেপি। দলের সদস্যদের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন অমিত শাহ। आप ये मानकर चलिए कि आने वाला चुनाव एक ऐतिहासिक चुनाव है। जब से देश आजाद हुआ पहली बार जम्मू कश्मीर का मतदाता 2 झंडे नहीं, एक तिरंगे के नीचे अपना मतदान करेगा। पहली बार 2 संविधान नहीं, भारत के संविधान जिसको बाबा साहेब आम्बेडकर ने बनाया, इसके नीचे हमारा वोटिंग होने जा रहा है। और पहली बार अभी इस पूरे जम्मू कश्मीर सूबे में कभी प्रधानमंत्री नहीं बैठ सकता। प्रधानमंत्री एक ही होता है जो कश्मीर से कन्याकुमारी की जनता जिसको चुन कर देती है, और वो हमारे प्रिय नेता नरेंद्र मोदी जी है। নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের আক্রমণ শানাতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেসকে লাগাতার আক্রমণ, পাশাপাশি শাহের নিশানায় আঞ্চলিক 2 দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি। ये राहुल बाबा नेशनल कॉन्फ्रेंस कहते हैं कि हम जम्मू कश्मीर को स्टेट का स्टेटस वापस देंगे। अब मैं यहाँ अब्दुल्ला साहब और राहुल बाबा को पूछना चाहता हूँ कि भैया आप कैसे वापस दोगे, बताओ। कौन वापस दे सकता है? बड़ा जोर से बोलो, कौन दे सकता है? कौन दे सकता है? ये क्या आप जम्मू कश्मीर की जनता को मूर्ख बना रहे हो भाई? सब में अकल है, वो भारत सरकार ही दे सकती है, मोदी जी ही दे सकते हैं। সময় এখন আরো একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। স্বাধীন রাজ্যের মর্যাদা বিলোপের পর এই প্রথম নির্বাচন হতে চলেছে জম্মু কাশ্মীরে। তাই দুপক্ষই গুরুত্ব দিয়ে রাজ্যভাগের ইস্যুটি নির্বাচনী প্রচারে শামিল করছে। 5 বছর কেটে গিয়েছে, কেন্দ্রের হাতেই রয়েছে জম্মু কাশ্মীরের ক্ষমতা। জম্মু কাশ্মীর থেকে রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ায় স্বভাবতই বিরোধীদের নিশানায় বিজেপি। তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার একমাত্র নজির জম্মু কাশ্মীর, যা মোটেই ভালো চোখে দেখছেন না রাহুল। বুধবার থেকে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের প্রচার শুরু করেন লোকসভার বিরোধী দলনেতা। ইন্ডিয়া জোটের হয়ে তাঁর প্রচার চলছে জোর কদমে। রাহুলের প্রতিশ্রুতি, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। बीजेपी कुछ भी कह ले, आरएसएस कुछ भी कह ले, हम जम्मू कश्मीर के लोगों को
उनका स्टेटहुड वापस देने जा रहे हैं। मैं आपको गारंटी करके कह रहा हूं, या ये स्टेटहुड देंगे, नहीं तो फिर अगली सरकार जो दिल्ली में आएगी, इंडिया गठबंधन की सरकार आएगी, उनका पहला काम होगा आपको स्टेटहुड देना। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা, আলোচনা, সমালোচনা, বিক্ষোভ সবই হয়েছে। জম্মু কাশ্মীর এখনো রয়েছে কেন্দ্রের হাতেই। 2019-এর এই সিদ্ধান্তের পর 2023 সালের 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল 370 ধারার বিলোপ সাধন কোনো অসাংবিধানিক বিষয় নয়। সঙ্গে 30শে সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর সময়সীমা জানানোরও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এই তারিখও এখনো অজানাই রয়ে গিয়েছে। এই নিয়েও কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন রাহুল গান্ধী। 2019 সালের 5ই আগস্ট 370 ধারা বাতিল করে মোদী সরকার। স্বাধীন রাজ্যের মর্যাদা খোয়ায় জম্মু কাশ্মীর। তৈরি হয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় তখন নানা মত তৈরি হয়েছিল। একাধিক মামলাও হয়েছিল সুপ্রিম কোর্টে। যদিও এ বিষয়ে অমিত শাহ সাফাই দিয়েছিলেন, কাশ্মীর ভাগের সময় কোথাও বলা হয়নি যে উপত্যকা স্বাধীন রাজ্যের মর্যাদা ফিরে পাবে না। সঠিক সময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান শাহ। এরপর 5 বছর কেটে গেলেও সেই সঠিক সময় আসেনি। বারবার প্রতিশ্রুতি, তারপরেও জম্মু কাশ্মীর পরাধীন। তাই স্বাভাবিকভাবেই সেখানে কেন্দ্র বিরোধী হওয়া। তাই উন্নয়নের ঢাক বাজিয়ে যে সেখানে বাজিমাত করা সম্ভব নয় তা বুঝে গিয়েছে বিজেপি। তাই বিশেষজ্ঞ মহলের মত, যেন তেন প্রকারে জয় ছিনিয়ে নিতে আপাতত জাতীয়তাবাদের প্রচারকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।